পুরো আইসক্রিমটাই নষ্ট করে দিল। হ্যালো স্যার, এই নিন জুস। আরে ওয়াও, আমি দুটো জুস পেয়েছি। আরে না, ওইদিকে যাও না। আরে বলটা কোন দিকে গেল? কল খেলতে পারিস না, খেলতে আসিস কেন? তোকে আমি ডেমো দেখাচ্ছি। দেখো, অনেক কষ্টে এই হলিডে প্যাকেজ জোগাড় করেছি। প্লিজ কোনো গন্ডগোল করো না। আপনি টেনশন নেবেন না, আমরা কোনো গন্ডগোল করব না। ও বেঁচে গেছি। আমার কোনো দোষ নেই, আমি তো আড়মোড়া ভাঙছিলাম। ওহো, কি করব আমি এই পোপাটকে নিয়ে? একটু ভদ্রভাবে থাকতে শেখ পোপাট। ওই মা, হাই সরি। সব কটা গ্লাস ভেঙে দিলে। ছাড়বো না আমি তোমাদের। পালাচ্ছ কোথায়? দাঁড়াও, আবার যদি কোথাও দেখতে পাই মজা দেখে ছাড়বো। যাই হয়ে যাক, কোনো গন্ডগোল যেন না হয়, ম্যাডামের মুড যেন খারাপ না হয়। ওকে ওকে। পিগির বাচ্চা। তুই পিগির বাচ্চা। আরে পেছনে দেখ। আঙ্কেল, বলটা পাস করো না প্লিজ। সরি, আমি বল পাস করতে পারবো না। কেন পারবে না আঙ্কেল? আরে বাবা, আমি তো আর টিচার না, তাই বল কি করে পাস করাবো? কম বেশি নাম্বার দিয়ে দিলে তখন। আরে হানি, ও বলটা ওকে দিতে বলছে। ও তাই বলো। এই এই নাও। বাবা বাবা, আমার ছেলেকে মেরেছিস, আমি ছাড়বো না। আরে আরে, কি করছেন? গ্লাস পড়ে যাবে তো। বেঁচে গেছি। আরে না, আবার। ওই চারজন কোথায় গেল? তাড়াতাড়ি চল এখান থেকে। এই ছুটিতে হয়েছে মস্তি শুরু। তোমাদের মুখ বলছে কোনো গড়বড় বাকিয়ে এসেছো গুরু। ঠোকতালি না, কোনো গন্ডগোল করিনি। ওই পিগার ক্লাস তো। না, ওই আপনার থেকে গল্ফের ক্লাস নেব। কিন্তু পরশুই তো তুই বললি যে খান্না বাবুর গল্ফ নয়, ডাঙ্গুলি খেলা উচিত। তোরা তো এমন ভাবে দেখছিস যেন আমি কিছু ভুল বলেছি। বলে ফেলেছি হয়তো, আমি তো মাঝে সাঝেই ভুল করি, তাই না? ডাঙ্গুলি কেন? খান্না বাবু সবকিছুই ভালো খেলে। বালিশে যা পড়া থাকে তা ইংলিশে কটন আর বাংলায় তুলো বলে। কেন জানি না মনে হচ্ছে তোমরা আমার অপমান করলে। দাও, আরে দাও তালি। দিন, আমাকেও খেলতে দিন। এখানেও গন্ডগোল করে ফেললি, এবার এখান থেকেও পালাতে হবে। কোনো প্রশ্ন? বাহ, কি দারুণ মিউজিক চলছে, একটু নেচে নি। ওই এই ও পালা।
আই এম সরি। এই হানি আবার গন্ডগোল করেছে, পালাও। আরে ভাই, কোনো না কোনো গন্ডগোল হয়েই চলেছে। আমরা তো এখানে, তাহলে এটা আবার কে ভাঙলো? আরে অন্য কেউ ভেঙে ফেলেছে হয়তো। সব ভুল আমাদেরই করতে হবে নাকি? কোনো প্রশ্ন? বলছিলাম রাখি নিজের শায়রি সামলে, তবু সেটা হারিয়েই যায়। তোমরা কোনো গন্ডগোল পাকাও না, তবুও গন্ডগোল হয়েই যায়। ফকতামি। দেখো যা হবার হয়ে গেছে, কিন্তু এবার থেকে আর কোনো ভুল যেন না হয়। আমি তোর সাথে আছি ছোট ভাই। আমার পা কোথায় আটকে গেল? আরে বেরো, কেটে দি। ব্যাস, বেরিয়ে গেছে। আরে বোটস, কেউ থামা। আরে না না, আরে বাঁচাও, আরে কেউ বাঁচাও। আরে কি, খান্না বাবু পড়ে গেছে। খান্না বাবু, আরে খান্না বাবু পড়ে গেছেন, আমাদের ওনাকে বাঁচাতে হবে। একটা বোট এখনো আছে, ওতে করে চলো। আরে বোটকে কি করে নিচে নিয়ে যাবো? ডানা দিয়ে কেটে দেবো আমি, কোনো প্রশ্ন? খান্না বাবু, খান্না বাবু, খান্না বাবু কোথায়? খান্না বাবু। বাঁচাও, বাঁচাও। আরে খান্না বাবুকে দেখতে পেয়েছি। ওই তো ওইদিকে। খান্না বাবু, আমরা এসে গেছি। হাত দিন। আরে আমাদের শিপ। এখানে তো শুধু 5 দিকে জল আর জল। আরে বোকা, 5 নয়, 4 দিক হয়। আরে খান্না বাবুকে পাচ্ছিলাম না তো, তাই চোখেও জল চলে এলো। তাহলে হয়ে গেল না 5 দিকে। রাত থেকে ভোর হয়ে গেল, আমি বাড়ি যাব। আরে ওইটা আবার কি? চলো ওইদিকে, যদি কোনো সাহায্য পেয়ে যায়। স্টপ স্টপ, ওপরে চলে এসো। এমনি এমনি পালিয়ে যাচ্ছ বলো? স্পিডো ভাইয়ের ট্যাক্সটাকে দেবে। এই স্পিডো ভাইটা আবার কি? আরে তোমরা স্পিডো ভাইকে চেনো না? হেভি ডেঞ্জারাস আর খুবই সাহসী। খুব ডেঞ্জারাস স্পিডো ভাই, বাঘের মুখে হাত ঢুকিয়ে দাঁত বের করে নেয়। বাঘের? না রে, নিজের এইভাবে নিজের দাঁত উপড়ে নেয়। স্পিডো ভাই আসছেন রে, ওরে স্পিডো ভাই আসছেন রে। ওয়েট, আমি এখন আসছি। আরে ভাই, এই আসতে আর কত সময় নেবে? আমি এখন আসছি। ফাইনালি পৌঁছে গেছেন। ভাই, এদেরকে দেখো। তুমি তো বলছিলে 1.5 আনা, এ তো 1.5 পাও হাঁটতে পারে না। আর হ্যাঁ, ওর নামটা পাল্টে দাও, স্পিডো ভাই। শত্রুতা অনেক দামি, কিন্তু ভালোবাসা হলো সস্তা। তোমরা যদি ভাইয়ের ডায়লগটা জানো তাহলে বলে দাও না ডায়লগটা কি? ভাই অনেক টাইম নিয়ে নেবে। স্পিডো ভাইয়ের ভয় সারা সমুদ্র কাঁপে। স্যার, আমরা অ্যাকচুয়ালি সমুদ্রে হারিয়ে গেছি, আমরা বাইরে বেরোতে চাই। বাইরে যাওয়ার রাস্তাটা হলাম আমি। আমরা ওদের জিজ্ঞেস করে নিচ্ছি ওদের, আপনি টেনশন নেবেন না বড় ভাই। রাস্তা তোমাদের আমি বলে দেব, কিন্তু তার মূল্য দিতে হবে। কি মূল্য? এখনই জানতে পেরে যাবে।
অনেক হয়েছে নাচ গান, এবার তো রাস্তা বলে দিন। অনেক বছর ধরে এই কাকড়া ভাই, পরের কথাগুলো তুমিই বলে দাও, আমাদের যেতেও হবে। অনেক বছর ধরে এখানে নাচ গান হয়নি, তোমাদের থ্যাংক ইউ। চলো এবার আমি তোমাদের ছেড়ে আসছি। আহা, দেখুন আপনি আমাদের রাস্তা বলে দিন, আমরা নিজেরাই চলে যাব। আপনি আরাম করুন, এত ওয়া করে নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছেন তাই না? আপনি শুধু রাস্তাটা বলে দিন প্লিজ। কোন দিকে, ডান দিক না বাঁ দিক? আরে উনি না করছেন, বলছেন উনি জানেন না। হ্যাঁ ভাই, এরপরেরটা তুমি বলে দাও। তোমরা স্পিডোর মনোরঞ্জন করেছো, স্পিডো তোমাদের কাছে কৃতজ্ঞ। যখনই ডাকবে চলে আসবো। যাও এদের পাশের খরগোশদের দ্বীপে ছেড়ে আসো, ওখান থেকে তোমরা এগিয়ে যাবার রাস্তা পেয়ে যাবে। এরা ঠিক দিকে নিয়ে যাচ্ছে তো আমাদের। আমরা পৌঁছে গেছি। এখন আমরা আসছি, বাই। গুরু, প্রয়োজন পড়লে ডাকবে আবার। থ্যাংক ইউ, বাই বাই বাই। বাই। চারিদিকে তো জঙ্গল, চলো ভিতরে গিয়ে দেখা যাক যদি কাউকে পাই। ওই দেখো কেউ আছে ওখানে। আরে ভাই, জীবন মানে হাহাকার, কিসের এত অহংকার? খাবার জন্য ভাগ্যে একটা গাজরও জুটছে না। ঠিকই বলছো ভাই, যদি আমাদের পুরনো দিন ফিরে আসে আর রাজা মশাইয়ের মুকুটও। হ্যালো, বিড়াল এসছে, পালাও। আরে এরা আমাদের দেখে পালিয়ে কেন গেল? আরে এরা কোথায় চলে গেল? ওই তো ওরা ওইদিকে। আরে দাও, কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও না প্লিজ, আমরা কিচ্ছু করব না। চারিদিকে শুধু খরগোশ। বাঁচাও, ঝটপট এখান থেকে তল্পি তল্পা গুটিয়ে পালাও। আরে আমাদেরকে দেখে এরা পালিয়ে যাচ্ছে কেন? এরা আবার এসেছে, পালাও। দেখো আমরা খারাপ নই, আমরা হারিয়ে গেছি। আমাদের তোমাদের সাহায্য লাগবে এখান থেকে বেরোনোর জন্য। আমরা র্যাবিট খুব ভালোবাসি। হ্যাঁ, আমি তো একবার র্যাবিটকে ডায়মন্ডও খাইয়ে দিয়েছিলাম। কেন? আরে র্যাবিটদের ক্যারেট খুব পছন্দ, আর ডায়মন্ডটা 24 ক্যারেটের ছিল। আমি ট্রাই করে দেখছি। কি ভাইরা? হ্যালো স্যার। আমার বাড়ির দরজায় রাখা আছে পাপোশ। আই লাভ ইউ অল খরগোশ। টোকতালি। চলো, এবার তো বন্ধুত্ব হয়ে গেছে। এরা আবার পিছিয়ে যাচ্ছে কেন? আমার মনে হয় ওরা তোদের দুজনকে দেখে ভয় পাচ্ছে। দেখলি ছোট ভাই, আজও আমাদের ভয়ে সবাই কাঁপে। রাজামশাই এসে গেছেন। এ আবার কে এলো? রাজামশাই, রাজামশাই। প্রণাম রাজামশাই, প্রণাম রাজামশাই। হ্যাঁ, এখানে আবার কি নিতে এসেছো? সবকিছুই তো বরবাদ করে দিয়েছো, বরবাদ করে দিয়েছো। বরবাদ করে দিয়েছো। আমার রাজমুকুট পর্যন্ত নিয়ে গেছো, আর কি চাও?
ওটা নকল সোনার মুকুট ছিল। এটা তো আমি জানি, তুমি জানো, আর এরা তো অবশ্যই জানে। আর এগিয়েও না, ভয় দেখিও না। আপনি আমাদের সাথে কথা বলছেন আঙ্কেল? এ আমাকে আঙ্কেল বলে ভয় দেখাচ্ছে। আমি শেহনশাহ, আমাকে ভয় দেখিও না। ওখান থেকে বারবার বারবার কি মারানসি বাড়াবাড়ি করো না। এখান থেকে আপনার কথা শোনা যাচ্ছে না। আর এগিয়েও না বলছি, তাহলে আমি পিছনে চলে যাব। দেখো, যদি এই তরোয়াল বেরিয়ে আসে তাহলে আমি তোমাদের নাস্তা না না। নাস্তা নাস্তা করছো, এমন কিছু শব্দ বলো যেটা আমি জানি। নাস্তা নাবুদ করে দেবো, নাস্তা নাবুদ করে দেবো। তাহলে বার করুন না, ভয় কাকে দেখাচ্ছেন? বেরোই তো না, কত বছর ধরে জ্যাম হয়ে আছে। আরে এদের দেখে তো টিকটিকিও ভয় পায় না, তাহলে তোমরা কেন ভয় পাচ্ছ? কারণ এদের সঙ্গীরা এসে আমাদের দ্বীপ তছনছ করে দিয়েছে। আমার সল সল সল। যখন জানো আটকে যাবে তাহলে এত শক্ত ওয়ার্ড বলো কেন? সল সল। হ্যাঁ বলছি, আমাদের সালতানাত ধ্বংস করে দিয়েছে, আমাদের রাজার মুকুটও পর্যন্ত নিয়ে গেছে। বিনা মুকুটের রাজাকে দেখে এমন মনে হয় যেন দাদা ছাড়া ভাই, সিং ছাড়া গাই, হাত না নাড়িয়েই বাই বাই। আমরা ছাড়া তো এদের মাছিরাও চেনে না, তাহলে এদের সঙ্গী কারা? পোপা ঠিক কথাই বলছে। স্যার, আপনার বোধ হয় ঠিক বোধগম্য হচ্ছে না। না, আমার বো বো বো। আরে ভাই, তোমরাই আন্ডারস্ট্যান্ড বলে দিতে কঠিন বাংলা শব্দে আটকে যায়। বো। হ্যাঁ বলছি না না, ওনার সব বোধগম্য হয়েছে। আমাদের রাজা মশাই ক্ষত্রিয় বংশধর, উনি কিন্তু খুব বাহাদুর। আরে এরা আবার আগে আসছে যে। বেশি ভয় দেখালে আমি কেঁদে ফেলবো, আর তারপর চুপ করাতে আমাকে কোলে নিতে হবে। কিন্তু পুরো ঘটনাটা তো বলুন। ঠিক আছে, ওই হুলো দুটোকে ওখানে দাঁড়াতে বলো, আর তোমরা তিনজন এসো। ও তাহলে এই ব্যাপার, কিন্তু এদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরা ওরা নয় যেটা আপনি ভাবছেন, এরা বন্ধু, আমার কথা বিশ্বাস করুন। ঠিক আছে, ডাকো তাহলে ওদের। চলে আয় তোরা। আরে কিন্তু ব্যাপারটা কি, আমাদের কেউ তো বলো। আসলে কয়েকটা বদমাশ হলো এদের দ্বীপ তছনছ করে দ্বীপ দখল করে নিয়েছে, এদের লোকেদের, আর সবচেয়ে জরুরি এদের রাজার রাজ মুকুটও নিয়ে গেছে। এরা ভাবছিল যে তোরা ওদের দলে আছিস, কিন্তু এখন সব ঠিক আছে। আমার মনে হয় আমাদের এদের সাহায্য করা উচিত, তাহলে এরা আমাদের সাহায্য করবে আর তারপর আমরা বেরোতে পারবো। হ্যাঁ একদম, কি মিষ্টি এরা। দু একটাকে খাঁচায় ভরে সঙ্গে নিয়ে যাব। কি আমাদের খাঁচায় বন্দি করবে? আরে মজা করছি রাজামশাই, মজা বোঝেন না নাকি? আমরা আপনাদের সাহায্য করব, আমরা নিয়ে আসবো আপনার রাজমুকুট ফেরত। হ্যাঁ, আমরা আপনাদেরকে সাহায্য করব, তার বদলে আপনারা আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। আমি এই চুক্তি মঞ্জুর করছি। ঠিক আছে, এক কাজ করো, এই রাজ তলোয়ার নিজের সঙ্গে করে নিয়ে যাও, এটা তোমাদের রক্ষা করবে। শুধু তলোয়ার? আপনি সাথে আসবেন না? না, আমার পেটে একটু ব্যথা করছে। এই নাও ওষুধ, আর চলো। আসলে আমার একটা ডেলিভারি আসবে, তাতে আবার সাইন করতে হয় না। এ নাও ডেলিভারি, কোনো সাইন, চলো। আরে আজকে তো মঙ্গলবার, তাই না? মঙ্গলবার আমার যুদ্ধ আর লড়াই ঝগড়ার ব্রত থাকে। এবার তো ব্রত ভেঙে গেল, চলো। সব মিলিয়ে তুমি হলে বদমাশের গাছ, কিন্তু তুমি আপনজন। ঠিক আছে, চলো আমরা একসাথে যাব, দেখিয়ে দেবো ওই হুলোর কিসের এত অহংকার। আমাদের থেকে তো বেশি। দাও আমার রাজ তলোয়ার। এটা খাপ ছেড়ে তো বেরোই না, তাহলে যুদ্ধে এটা দিয়ে কি করেন? শত্রুদের পিঠ চুলকে দেন?
আমার মনে হয় শত্রুদের তোমার রাজমুকুটের জায়গায় রাজ তরবারিটা নিয়ে যাওয়া উচিত ছিল। আরে ঝটপট চলো ভাই, নলে তো উনি আবার নতুন বাহানা খুঁজবেন। তোমরা বেরিয়ে পড়ো, আমি এক্ষুনি আমার চশমা নিয়ে আসছি। এই নাও চশমা, ধরো। চলো ভাই, এবার বেরোতেই হবে। এই সুড়ঙ্গ দিয়ে কোথায় যাচ্ছি আমরা? আরে বাহ, এই তো একেবারে স্বর্গ রে, স্বর্গ। স্বর্গ তো বটেই, কিন্তু ওইদিকে দেখো, এই স্বর্গকে ওরা নরক বানিয়ে দিয়েছে। আমাদের কিছু বন্ধুকে ওদের গোলাম বানিয়েছে আর কয়েকজনকে কয়েদ করে রেখেছে। এদিকে এসো, ঠিক করে আমার মালিশ করো। এই নিন আপনার তাজা গরম দুধ। হ্যাঁ হ্যাঁ, রাখো এখানে। সব কটাকে ফেলেছি। একটা কথা বলো তো, বুঝতে পারছি না এমন ভয়ানক পরিস্থিতিতেও এই খরগোশদের দাঁত কেন বেরোচ্ছে ভাই? দাঁত বের করে রাখেনি দাদা, এদের দাঁত এমনি বেরিয়ে থাকে। এই দুনিয়ায় দুই ধরনের জানোয়ার আছে যাদের দাঁত বাইরে বেরিয়ে থাকে। তারা তারা? এক তো আমাদের খরগোশ, আর অন্যজনকে? 2 নম্বর হলো খরগোশের বাবা। খুবই জঘন্য যোগ ছিল এটা। একটু হাসি পেল। আমি না এখানে তোমার গোপাল ভাঁড় হতে আসিনি, আমি হলাম তোমার সেনাপতি, তাই সম্মান দিয়ে কথা বলো দাদা, বুঝলে? হ্যাঁ তো ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? রাগ ফেলে দাও, ওয়াক থু করে ভাই। ওয়াক থু করে দিলাম। আহা, ওদিকে ফেলো, আমার মুখের ওপর নয়। দেখলে কিরম আমাদের লোকের ওপর অত্যাচার করছে। আর ওই দেখো সামনে ওই যে মানে আমাদের রাজার রাজমুকুট। পুরো পশুদের ঘেন্না নয়, ওদের বাঁচতে হয় ভালো। এদের কিভাবে শায়েস্তা করতে হবে তার প্ল্যানটা একটু বলো। ঠোকতালি, দেখো এক কাজ করা যাক, আমরা ছদ্মবেশে ওদের সঙ্গে মিশে যাই আর বলবো যে আমরা এক নাটক কোম্পানি থেকে এসেছি আর সুযোগ বুঝেই শাহী মুকুটটা নিয়ে নেব। মানে তুমি সামলে নেবে না? তাহলে আমি আসি এখন, আমার ওষুধের সময় হয়ে এলো। দাঁড়াও, এ নাও ওষুধ। যদি এই তরোয়ালটা জ্যাম না হতো না, তাহলে আমি তোমার মা। কি 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 বলছো তুমি? বলো বলো, কি বলছো আমাকে বলো। তোমার মাথা একটু ব্যথা করছে, টিপে দিতাম না? চলো জামা কাপড় বদলাই, আমাদের কাছে নাটকের সরঞ্জামও আছে। ভয় পেয়ে যা ড্রামা করছেন, তাতে ড্রামার জিনিস তো আপনার কাছে থাকবে। চলো বন্ধুরা, আমরা তৈরি হইনি। আমরা এসেছি আপনাদের সবার মনোরঞ্জন করতে। দাঁড়াও, কারা তোমরা আর কোথায় যাচ্ছ? নাটক কোম্পানি, আর আমরা মুকুট নিয়ে যেতে এসেছি। ও বলতে চাইছে আমরা নাটক কোম্পানি থেকে এসেছি। আর সর্দারের যদি আমাদের পারফরমেন্স ভালো লাগে তাহলে পুরস্কার দেবেন। কোনো প্রশ্ন নেই তো আপনার? হ্যাঁ, প্রশ্ন আছে, তল্লাশি নাও এদের। সর্দার কিছু পাইনি। আসতে দাও এদের। अरे बाप रे। সর্দারের জয় হোক।
আরে এরা আবার কে? গুপ্তচর নয় তো এরা দাদা? আপনি কি করে জানলেন যে আমরা গুপ্তচর? আমরা তো মেকআপও করে আছি। না, আমরা তো মনোরঞ্জন করতে এসেছি। আচ্ছা, মনোরঞ্জন করতে এসেছো? আমি ভাবলাম মেম্বার বানানোর কোম্পানি থেকে এসেছো। তুমি 4 জনকে বানাও, তারপর ওরা 8 জনকে বানাবে, তারপর 16 জন, তারপর 32 জন। এর বেশি তো আমিও গুনতে জানি না। তোমরাও একটা জোক শোনাও। একবার না একটা হাতি ছিল। না না, হাতি নিয়ে নয়, অন্য একটা জোক শোনাও। একবার না একটা পিঁপড়ে ছিল। না না, পিঁপড়ে নিয়েও না, অন্য কিছু শোনাও। তাহলে ঠিক আছে, আজ এইটুকুই থাক। এটা ভালো ছিল, দেখলে হাসিও পেলো। তোমার গোফটা কিন্তু খুব সুন্দর, কিন্তু বারবার গোফটাকে টাচ করছো কেন দাদা? এই সবে গোপটা লাগালাম তো, তাই একটু। গোফের ক্রিম এক্ষুনি লাগিয়েছে, তাই একটু ঘষছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে করো মনোরঞ্জন। তো পেশ করছি আপনাদের সামনে শহরের এক খুব বড় ডান্সার, রূপা দিদি। ভালো সুযোগ হানি, চল খরগোশগুলোকে এখান থেকে মুক্ত করতে হবে। এখানে তো এমন কেউ নেই যে বলবে বাসন্তী এই ডগিদের সামনে নাচিস না, কারণ এরা সবাই হলো হুলো বেড়া। কোনো প্রশ্ন? যদি আমার তরোয়ালটা জ্যাম না হতো না, এই হুলোগুলোর মজা দেখিয়ে দিতাম আমি, আর আমার রাজমুকুট নিয়ে নিতাম। এই তলোয়ার সত্যি সত্যি জ্যাম, নাকি এই অবস্থায় বাহানা বানাবার জন্য রেখেছো? আরে নাচ কেন থামালে রূপা দিদি? নাচো, আরো নাচো। হ্যাঁ, আবার নাচছি। সাবধানে হানি, সাবধানে। এরা তো র্যাবিটদের খুব খারাপ অবস্থা করে রেখেছে। তুই একে চকমা দে, আমি খরগোশদের মুক্ত করছি। আমি কি করে দেব? আমার কাছে নেই তো চশমা। তুই দেখ, তোর কাছে আছে হয়তো। আরে চশমা নয়, চকমা চকমা। কিন্তু আমার মনে হয় ও অঘরে ঘুমোচ্ছে, চেষ্টা করা যাক। চুপ করো, চিৎকার বন্ধ করো, শান্তিতে একটু ঘুমোতেও দেয় না। আমরা বেঁচে গেছি ছোট ভাই। এ যত মাসেল বানিয়েছে দেখে মনে হচ্ছে এ জিম করে না, জিম ওকে করে নিশ্চয়ই। চুপ কর আর এগিয়ে চল, ও ঘুমিয়ে পড়েছে। আর এরাও ভয়ের চোটে আর চেঁচামেচি করবে না। কেমন আছো তোমরা? দেখো, আমাদেরকে তোমার রাজা পাঠিয়েছে, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। ভয় পেও না, আমরা তোমাদের মুক্ত করতে এসেছি। বন্ধ করো তোমাদের চিৎকার। কেউ তো নয় এখানে, ফালতু চিৎকার করো না, আমাকে ঘুমোতে দাও। ছোট ভাই, এই দেখ, ওর কাছে লকারের চাবি আছে। ওত্তেরি ওত্তেরি, আরে ভাই, ওকে ওকে। কিছু কর হানি, আমাকে ছাড়া।
আমার ভাইয়ের দম আটকে যাচ্ছে, ওকে ছেড়ে দিন প্লিজ। পাগল হয়ে গেছিস নাকি? ওকে কেন জাগাচ্ছিস? অন্য কোনো উপায় ভাব। সরি ছোট ভাই, এখন তো আমার কাছে আর একটাই আইডিয়া আছে। আরে ও বলছে ওর নাকে সুসুর দে। হানি আমাকে সাহায্য কর। পেয়ে গেছি চাবি। আচ্ছা, তাহলে তোমরা আমাকে তখন থেকে বিরক্ত করছো। তুই একে সামলা, আমি খরগোশদের উদ্ধার করছি। ওকে, কিন্তু আমি ওকে কি করে সামলাবো ছোট ভাই? দেখো আমি কিন্তু খুব ভয়ঙ্কর, আমি ক্যারাটেও করতে পারি। ওই মা, খুব জোরে লেগেছে। আমি খুব ভালো পিষে ফেলতে জানি, এই দেখ। এক্ষুনি দেখাচ্ছি তোমাকে আমার পাওয়ার। এইবার এই ইটটাকে আমি কেমন ভাঙছি দেখো। আসলে অনেকদিন করিনি তো, তাই একটু ভুলে গেছি। দেখো, এই মাসল টাসল বানিয়ে কিচ্ছু হয় না, বুকের পাটা থাকা চাই। অনেক হয়েছে, এবার তোকে মজা দেখাচ্ছি। আমি বলছিলাম বুকের পাটা আর মাসল দুটোই থাকা উচিত। আপনার মাসলেও বিশাল বুকের পাটা, কিন্তু দাদা একটু আস্তে ধরুন না, আমার প্রাণ যে যায় যায়। ছোট ভাই তাড়াতাড়ি কর। এখানে অনেকগুলো চাবি রে হানি, কিছুই বুঝতে পারছি না। এই নাও ডাক, এটা নিয়ে খেলা করো। নাও, খেলা হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে ছোট ভাই, বাঁচা। পেয়ে গেছি চাবি, এবার তোমরা সবাই স্বাধীন। আমাদের ছাড়ানোর জন্য অনেক ধন্যবাদ ছোট ভাই। আরে এই হুৎকা, তোমরা যাও, আমরা রাজা আর ওর শাহী মুকুট নিয়ে আসছি। রাজামশাই, হানিবানি আপনার প্রজাদের মুক্ত করেছে, এখন শুধু আপনার রাজমুকুটটা বাকি। তুমি সত্যি বলছো? হ্যাঁ রাজামশাই, ওই দেখুন হানিবানি ওদের মুক্ত করে ফিরে এসেছে। তার মানে সব কাজ হয়ে গেছে, তাই তো? তাহলে আমি এখন যাই, এমনিতেও আমার দূর সম্পর্কের আত্মীয় আসবে। ওনার ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, চুপচাপ বাঁচাতে থাকো। বাহ রূপা দিদি, বাহ! দিদির নাচ তো হেব্বি, কিন্তু মিউজিকের লোকগুলো একটু বেশ হলো। এই যে বাছাধন, বন্ধ করো এই নাচন কদন, এবার করতে হবে আমায় ভজন। কি
কিন্তু আমি তো এখনো আরো নাচ দেখতে চাই। তাহলে ইন্টারনেটে দেখে নাও। এখন আর নাচন কথা না, এবার শুধু ভোজন হবে, ভোজন। ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? রাগ ফেলে দাও। ওয়াক থু করে আমার বুগি, আমার সোনা, আমার বাবু। চুপ। তাহলে আমার ইন্টারনেট কানেকশনই দাও সোনা। তবে এতটাও দরকার নেই। খাবার বন্দোবস্ত করা হোক। খাবার 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 খাবার। দেখো এরা সবাই এখন খেতে যাবে, তাই আমরা রাজমুকুট নিয়ে নিতে পারি। নাচো সবাই, নাচো আজ রাতে সবাই নাচো। পার্টি অল নাইট। আরে শেষ হয়ে গেছে পোপট। রূপা দিদি আমার নাম, আমি নাচবো যতক্ষণ আছে আমার প্রাণ। আমার প্রাণ, আমার প্রাণ। সবাই নাচো আমার সাথে, নাচো, নাচতে থাকো। দাঁড়া পোপট, নাচা বন্ধ কর। ভালোই হয়েছে যে বাজনা থেমে গেছে, আরো নাচলে আমি চিরকালের মতো থেমে যেতাম। কোনো প্রশ্ন? শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন আসি। গিয়ে তোমার জন্য আমি খাবার বানিয়ে রাখবো। চুপচাপ দাঁড়িয়ে থাকো। বড্ড জেদি তুমি। আমি রাজা মশাই, আমার সাথে ভালো করে কথা বলো। খরগোশের রাজা মশাই আমি। খরগোশের রাজা, খরগোশের রাজা। পর্দা খুলে গেল। কোথায় রে পর্দা? আর কে খুলে দিল? আরে এটা প্রবাদ বাক্য রে হানি, কেউ কিচ্ছু খুলে দেয়নি। যখন এক্সপোজ হয়ে যায় তখন এই কথা বলা হয়। রাজা মশাই এসেছেন, ওদের বিশেষ খাতির যত্ন করো সৈনিকেরা। আর অতিথিদের আমার বিশেষ পালোয়ানের হাতেই মার খাইও। অতিথি আমাদের খাতির যত্ন হওয়া চাই। চলে এসো পালোয়ানেরা, একটু খাতির যত্ন করে যাও। বানি, এরা তো সংখ্যায় অনেক বেশি রে। হ্যাঁ, এখন পালা এখান থেকে। ধরো ওদেরকে। দম থাকলে আমাদের ধরে দেখা। তাড়াতাড়ি চলো, ওরা যাতে পালাতে না পারে। দাঁড়াও। সামলে হানি। আরে না, আবার অ্যাটাক। এই নে। তাড়াতাড়ি দৌড়াও, না হলে ওরা আমাদের ধরে ফেলবে। আরে দাঁড়িয়ে যাও ভাই, আর দৌড়াতে পারছি না। চারিদিকে ছড়িয়ে পড়ো। রাজাকে বন্দি করে নাও। ধরে ফেলেছি। আরে না, দাঁড়াও, রাজা মশাই পড়ে গেছে। বন্দি করে নাও সবাইকে। আরে ধরে ফেলেছি সবাইকে, চলো একটু বিশ্রাম করা যাক। কি করছিস? আমি আবার গন্ডগোল করে ফেলেছি। আমায় দিয়ে কিছু হবে না। আরে আমি নখ দিয়ে দড়ি কাটতে বলছি। কিন্তু নখ নেই আমার। আই এম আ গুড কিড। আমি নখ কেটে রাখি। তুই গুড কিড নোস, তুই আসলে একটা গাধা। আপনার নাটকের জিনিসগুলো কোথায়? ওই দেখো। চল হানি, বেশ বদলাতে হবে, না হলে এরা আমাদের চিনে ফেলবে।
তোমরা এখানেই দাঁড়াও, আমরা মুকুট নিয়ে আসছি। বাবু মশাই, সরকার বলেছে তোমরা হয়তো ক্লান্ত, গিয়ে রেস্ট করো। আমরা সামনে নেব। তোমাদের তো আগে এখানে দেখিনি। আরে বাবা, আগে তো তোমরা ওটাও দেখোনি। কি? আরে বাবা, ওই যে ওই যে ওই যে ওইদিকে, এবার দেখতে পাচ্ছ? না, এবার দেখতে পাবে। পেয়ে গেছি মুকুট। বাহ, পেয়ে গেছি আমার রাজ মুকুট, পেয়ে গেছি। মুকুট পেয়ে গেছি, মুকুট পেয়ে গেছি। ওরা মুক্ত হলো কি করে? ধরো ওদেরকে। আরে ভাই, আবার ওই রাজা ফাঁসিয়ে দিল। এবার কি করবো আমরা? আমি জানি কি করতে হবে। আমার বন্ধুকে ডাকতে হবে। দেখলি, এসে গেছে আমাদের বন্ধুরা। বলেছিল ওরা আমাদের হেল্প করবে। স্পিডো ভাই আসছে রে, স্পিডো ভাই আসছে রে। আরে ওরা আবার কারা? আরে দাদা, এই মক্কেল আস্তে আস্তে দুনিয়া ধ্বংস হয়ে আবার গড়ে উঠবে। স্পিডো ভাইয়ের ইনসাল্ট। এখনই তোমাকে দেখাচ্ছি। যাই ইচ্ছে করো, কিন্তু স্পিডো ভাইয়ের ইনসাল্ট করো না। বসে বসে শুধু খাবার জন্য রাখা হয়নি তোমাদের। ধরো। সত্যি বলছি ভাই, পুরো জমে গেছে। আরে সাবধানে ভাই, ব্যাটারি ডাউন হয়ে যাবে। আমি তো একে আগেই বলেছিলাম, খুবই সাহসী আর সৎ মনে হচ্ছে এদের। একদম মিথ্যা বলছে দাদা, অপমান করছিল আর বলছিল এদের চাটনি বানিয়ে খাবো। এখন আর অতীত ঘেটে কি হবে? দেখুন রাজা মশাই, আপনিও যোদ্ধা, আমিও যোদ্ধা। তাহলে যোদ্ধাদের ভাষায় কথা বলা যাক। আমাদের ক্ষমা করে দিন। আরে দাদা, লজ্জা করে না? সর্দার হয়ে ক্ষমা চাইছো? সর্দার, তুমি পায়ে পড়ে যাও। তুমি চুপ করে থাকো। সরকার আপনার হবে জয় জয়কার। আর মুকুট তো আমি বলছিলামই সর্দারকে যে আপনার মাথাতেই বেশি মানায়। দেখুন, আমরা আমাদের কথা রেখেছি। আপনি আপনার খরগোশ এবং মুকুট ফেরত পেয়ে গেছেন। এবার আপনি আমাদের বাড়ি ফিরতে সাহায্য করুন। নিশ্চয়ই, আমাদের রাজজাহাজ আনা হোক। যেমন আপনার রাজ তলোয়ার আর মুকুট, তেমনই আপনার রাজ শিপও হবে। জানি না যে আদৌ চলবে কি না। আপনি কোনো নরমাল শিপ দিয়ে দিন, আমরা ওতে করেই চলে যাব। ঠিক আছে, তাহলে তোমাদের নরমাল জাহাজই দেব। রাজা মশাইয়ের কাছ থেকে এই জাহাজ তোমাদের। যাও সেনাপতি, এদের ছেড়ে এসো। ভিডিও নেটে দিলে সেটা হয়ে যায় ট্রেন্ডিং। দেখলে বন্ধুরা, এটাই হলো আসল হ্যাপি এন্ডিং।